गुड आफ्टरनून फ्रेंड्स। आज के एकदम दुपुर बेला থেকে ব্লগ স্টার্ট করছি। একদম ভাত বাড়তে চলে এসেছি। তার আগে একটু আলু ভাতে মাখছি। আজ সেরকম কিছু রান্না হয়নি, একটু মাছের ঝাল হয়েছে, একটু আলু ভাতে আর একটু উচ্ছে আলু ভাজা, আর সেরকম কিছু রান্না হয়নি। তাই ভাবলাম আলু ভাতটাকে একটু ভালো করেই মাখা যাক। একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এই দেখো আচার, যেটা আমি বানিয়েছি তেলেঙ্গাটা আমের, সেটা দিয়ে একটু আলু ভাতে মাখবো। এটা মাখা হয়ে গেলে না এক থালা শুকনো ভাত খাওয়া হয়ে যায়। আর এই দেখো আমার ভাত বাড়া হয়ে গেছে। এই যে উচ্ছে আলু ভাজা, আলু ভাতাটা মাখলাম, আর এই হচ্ছে মাছ কালিয়া মতো একটু করেছি, আর এইটা হচ্ছে আমের চাটনি, এটাও আমি তৈরি করেছি, এই যে শিশি করে রাখা আছে। হ্যাঁ, আমের সময় একটু আমের চাটনি হলে দারুণ লাগে। আর এটা হচ্ছে বাপির খাবার। মানি পেটি মাছ খেতে ভালোবাসে, ওই জন্য মানির পেটি আর বাপির ডাকা, আর আমি খেতে ভালোবাসি লেজা। ওই জন্য এটা আমার। রোজই ভাত চা বসাচ্ছি, সব এক্সট্রা হচ্ছে জানো, ভাত ভাল লাগে না আর জানো। আর সম্রাট নেই বলে না কারোরই খাবার ইচ্ছা নেই। আর সম্রাট আজকে গাড়ি স্টার্ট করবে, এরপর আসার পথে থাকবে। চলো আগে খাবারটা দিয়ে। কালকে বেরিয়েছিলাম যখন জানো তো, ভাবলাম মিষ্টি কিনে আনবো, কিন্তু টোটো করে আর যেতে পারলাম না। ওই জন্যে না এই মিষ্টির বদলে সোনপাপড়ি কিনে নিয়ে চলে এসেছি। ওই গো হলদিরামের। কি সুন্দর না প্যাকটা, বেশ টিফিন করে, এটা শেষ হয়ে গেলে টিফিন করেটা রেখে দেবো। কি সুন্দর প্যাকটা করেছে দেখো, বেশ ভালো। নিয়ে চলে এসেছি, আর ভাবছি এখন ভাত খেয়েছি, একটা ভাবছি খাবো। বেশ ভালো লাগে সোনপাপড়িগুলো খেতে। আর এই দেখো 3 জনা এসেছে, এখানে 2, ওই যে আর একটা। কী রে ঘুঘু, তোরা আজকে 3 জনে? বাইরে হাওয়া দিচ্ছে জানো, কিন্তু একবারে লুয়ের মতো গরম হাওয়া। গাছগুলো নড়ছে দেখতে পাচ্ছ না? আমি যখন বাইরে গেলাম বাসন নামাতে তখন দেখছি হাওয়া দিচ্ছে, কিন্তু এবার গরম। 5 মিনিট পাখা নিভিয়ে রান্নাঘরে দাঁড়িয়েছে, একবার গলগল করে ঘাম দিচ্ছে। আর এদের কি কষ্ট বলতো গরমে, অবশ্য ওরা এইভাবেই অভ্যস্ত। চলো। আর এই যে দেখো বিকাল হয়ে গেছে, আর রাস্তাটা দেখেছো? আমাদের সামনে যে কামিনী ফুলের গাছটা আছে না, মানে ভর্তি কামিনী ফুল হয়েছে। তো সুন্দর লাগছে না, ছাদ থেকে দেখালে আরও ভালো বুঝতে পারতে তোমরা। আর এই সকালবেলা আর বিকালবেলা রাস্তাটা দেখো, পুরো ভর্তি হয়ে থাকে কামিনী ফুলে। বুঝতে পারছো? জানি না উপর থেকে দেখে বুঝতে পারবে কি না। পুরো সাদা হয়ে থাকে রাস্তাটা, এত সুন্দর লাগে যে কি বলবো। আর এই যে মেন নতুন চশমা দেখো, কি সুন্দর লাগছে দেখো মুখটা। ওর চোখে পাওয়ারটা একটু বেড়েছে গো, ওই জন্য চশমা করালো। আর ও চা করছে। হ্যাঁ, কলেজ থেকে চলে এসছে অনেকক্ষণই। চলো ও চা করুক, চাটা খেয়ে নিয়ে তারপরে উপরে যাবো। আর আমি সন্ধে দিয়ে দিয়েছি। আসলে এই গরমকালের এই বিকেল 5টাকে বিকেল বলবো না সন্ধে বলবো কিছু বুঝতে পারি না গো। আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি, আর একটু চিলি চিকেন সকালেই আমি বানিয়ে রেখেছিলাম আজকে। তা এটা তো করা রয়েছে, অসুবিধা নেই। একটু রুটি করে নেবো শুধু সঙ্গে, তাহলে রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে। আর এখানে না প্রেশারে 2 ডিম সেদ্ধ বসিয়েছি। মেয়েটাকে বললো খিদে পেয়ে গেছে। একটু আলু সেদ্ধ আছে, আর 2 ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওইটা দিয়ে একটু পকোড়া মতো ভাজবো। চলো। আর এই যে পকোড়া হচ্ছে, বাবা কি ফাটছে, ফটফট ফটফট করে ফাটছে। দেখতে বেশ সুন্দর হয়েছে, দেখা যাক খেতে কেমন হবে। আর এই যে আমার ডিম আলু সব কিছু দিয়ে পকোড়া রেডি। আর দেখি এখন কেমন খেতে হয়েছে, মেয়ে খেয়ে বলুক কেমন হয়েছে। আর এখানে নিয়েছি কাসুন্দি আর একটু সস, আর মানিপাপিদের মুড়ির সঙ্গে দিয়ে দিয়েছি। আর এই যে একটু গা ধুয়ে এলাম। কি গরম গো, আজকে এবার পচা গরম পড়েছে, একবারে বিরক্ত লাগছে। সকাল থেকে বোধহয় যে 3-4 বার চানই করে ফেলেছি আমি। একবার করে রান্নাঘরে যাচ্ছি, রান্নাবান্না করছি, মনে হচ্ছে গা জ্বলে যাচ্ছে, আবার এসে চান করছি। কী আর করবো, যাই হোক ভিডিও আর বেশি বড় করছি না। আর একটু পাখার আওয়াজ হবে, পাখা ছাড়া ভিডিও করতে পারছি না গো, এত গরম লাগছে। আর বেশ আনন্দে ছিলাম যে সম্রাট বোধহয় আজকে ওখান থেকে রওনা হবে, কিন্তু সম্রাটের কাজ এখনও শেষ হয়নি ওদের, তা আজকে ওরা রওনা হতে পারছে না ওখান থেকে, তা আজকেও থাকতে হবে ওখানে। যাই হোক
সেই জন্য মুখটা মানে মনটা একটুখানি কেমন কষ্ট কষ্ট হয়ে গেল। তাই আজকে আর ভিডিও বেশি বড় করবো না। তা আজকের মতো টাটা বাই বাই, সুইটি।